ওয়াও ড্যাড, তোমার হোম টাউন তো খুব সুন্দর। আগে এখানে কেন নিয়ে আসোনি আমাদের? বাবা, এখানে আসার সময়ই পাইনি, আর এমনিতেও এখানে আসার মতো কোনো কারণও ছিল না। ব্যাস এই আর কি। ওয়াও, বেল টাওয়ার। মা বেল টাওয়ার। ড্যাড প্লিজ ওখানে 2 মিনিটের জন্য দাঁড়াবে, আমি একটা সেলফি নেব বেল টাওয়ারকে নিয়ে। আচ্ছা সমীর, তুমি গাড়িটা পাশেই দাঁড় করাও, আমি এই সোজা রাস্তা ধরেই চলে যাব, আর জমির ব্যাপারটা মিটিয়ে তারপর ফিরে আসবো। কাকা, এত তাড়াহুড়োর কি আছে? আমরা তো বাড়িতেই যাচ্ছি, তারপর আপনি যাবেন। মা, জমির ব্যাপারটা অনেক দিন ধরে আটকে আছে, আর তুমি এইসব মানুষগুলোকে চেনো না। প্রতি মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত বদল করে, আর যে কাজের জন্য আমরা এসেছি আগে সেটাই করি। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই দাঁড় করাও। কাকা, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসবো। ড্যাড প্লিজ, ড্যাড একটু এখানে দাঁড়াও, আমি শুধু একটা ছবি তুলতে চাই। ড্যাড প্লিজ ড্যাড। কেন জেদ করছো নিশান্ত? ড্যাড, এটাকে ট্রাভেল লগ বলে। আমি এই ট্রিপের সব জায়গার ছবি তুলতে চাই, আর এমনিতেও এই প্রথমবার তোমার হোম টাউনে এলাম। আরে গাড়িটা থামাও না, 2 মিনিটেরই তো ব্যাপার। এমনিতে তো আমরা বাড়িতেই যাচ্ছি, সেখানে গিয়ে তো আরামই করব। ড্যাড প্লিজ। মামা এসো 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 এসো। বিউটিফুল। সো নাইস না? এসো এসো, এদিকে এসো। চলো চলো, এখানটা ফাস্ট দাঁড়াও, ফাস্ট। একটু এদিকে ঘুরে দাঁড়াও মা। হ্যাঁ, হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, সমীর, 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 সমীর। আচ্ছা, তোর বাবা ওখানে কেন দাঁড়িয়ে আছে? এই শোনা, 2 মিনিটেরই তো Dad! ব্যাপার। ড্যাড চলো একটা ফটো। তুমি ভালো করে জানো যে আমার এই সেলফিতে কোনো ইন্টারেস্ট নেই। নাও প্লিজ লেটস গো। ওকে, তোমার সেলফিতে ইন্টারেস্ট নেই, কিন্তু মমের ওপর তো আছে। চলো। উত্তর দাও, তোমার ছেলের কথার তো উত্তর দাও। এখন চলো তুমি ওর দলে ভিড়লে। চলো না ড্যাড প্লিজ। কাম ড্যাড, ফাস্ট এসো। আমাদের কাছে 2 মিনিটই আছে। আচ্ছা, Dad আচ্ছা, বলেছে। চল উপরে উঠি। উপরে যাওয়া যাক, চলো উপরে যাই। ওয়াও সামলে। ওয়াও, সো বিউটিফুল। উফ, অ্যামেজিং Nice. না? ড্যাড উপরে এসো, কাম আপ। উপরে এসো না, এসো। তোমরা নিচে নেমে এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি গাড়িতে বসো, কাম অন। দেখুন দাদা, এই আমের বাগানটার একদম সঠিক দাম বলছি আমি, এর থেকে আমি আর কিছু পাবো না। আরে ভাই, তুমি এসব কি কথা বলছো? দেখছো 1500 আম গাছ রয়েছে, হ্যাঁ,
আর তুমি এর অর্ধেক দাম দিচ্ছ? আরে কিন্তু আপনি যা দাম বলছেন দাদা সেটা অনেক বেশি। আরে ভাই, বাগানটাও তো 6 একরের। আরে ভাই, আগেই তো আমরা ফোনে এসব কথাবার্তা পাকা করেছিলাম, তাহলে হঠাৎ করে দাম কমালে কেন? দেখুন দাদা, আমাকে যা বলা হয়েছে আমিও আপনাকে তাই বলছি। বাকি কথা আমাকে বড় জ্যাঠার সাথে বলতে হবে, আমি আর কিছু করতে পারবো না। তাহলে তাড়াতাড়ি কথা বলো, অনেক লোক অপেক্ষা করছে এটা কেনার জন্যে। বেশ দাঁড়াও, আমি আসছি। ভাই একটু তাড়াতাড়ি এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি। ঠিক আছে ঠিক আছে। সৌভাগ্যবতী হও মা। হ্যাঁ রে বাবা, অনেক দেরি করে ফেললি, কখন থেকে অপেক্ষা করছি। আরে মা, আমরা তো তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু আমার লাট সাহেবের ফটো তোলা শখ দেরি করে দিল। দাদু ভাই, ঠাকুমা, আরে কত বড় হয়ে গেছে আমার সোনা, বড্ড ছটফট করছিলাম তোকে দেখার জন্য। দীপক, তুই কখন এলি? এই তো দাদা, খানিকক্ষণ আগেই এলাম। আর বৌদি কেমন আছো? আরে ঠিক আছে ঠিক আছে, ভালো আছো তুমি? খুব ভালো। চল। হ্যাঁ ঠাকুমা, ওই সুনিতাকে দেখতে পাচ্ছি না। আরে সকাল থেকেই তোর কথা বলছিল, উপরে ওর ঘরে আছে, যা গিয়ে দেখা কর। কাকা, আরে পুচকে, কেমন আছিস তুই? হ্যাঁ গুড। আমি সুনিতার সঙ্গে দেখা করে আসছি। দাদা, সুনিতা, ছোট্ট ডল আমার। কোথায় ছিলে তুমি? কখন থেকে তোমার ওয়েট করছি জানো? ওকে, আই এম সরি, মাত্র 10 মিনিট লেট হয়েছে। 10 মিনিট? তুমি অনেক লেট। ওকে বাবা, প্লিজ এবার ক্ষমা করে দে আমায়। আচ্ছা ঠিক আছে, কিছু খাবে, কিছু নেবে, কিছু নিয়ে আসবো? না, কিছু খাবো না, কিছু আনতেও হবে না, আমি শুধু তোর গ্রাম দেখতে চাই। চলো ঠিক আছে, এক্ষুনি চলো। হ্যাঁ ওয়েট, তার আগে আমার কাছে গিফট আছে। গিফট? কোথায় গিফট? তাড়াতাড়ি দেখো না কোথায় আছে। আগে দাঁড়া, তারপর দিচ্ছি। আচ্ছা দাও। এই নে গিফট তোর জন্য, চোখ বন্ধ কর। দারুণ গিফট দাদা, খুব ভালো। সবচেয়ে ভালো তুমি। থ্যাংক ইউ কিউটি। এবার আমরা এটা দিয়ে না ভিডিও চ্যাট করতে পারবো, ইউ নো। চল চল চল, এক্ষুনি আমাকে গ্রাম দেখা। হ্যাঁ চলো চলো Okay? চলো। আরে ওয়েট, আমি একটু চেঞ্জ করে আসি তো, ঘরটা আগে একটু দেখা। দাদা, কাকে ইমপ্রেস করবে? এটা গ্রাম, শহর নয়। তুই না শয়তান হয়ে গেছিস। চল। এত বছর পর গ্রামে আসার কি দরকার পড়লো? শহর থেকেই কাজ করতে পারতিস।
মা, এই ডিলটার জন্য কাকা আর দীপকের থাকাটা খুব জরুরি। তুমি তো ভালো করেই জানো যে এই জমিতে 3 জনেরই ভাগ আছে, আর এই 3 জনের সিগনেচার ছাড়া এই ডিলটা হতে পারে না। আর হ্যাঁ, ওই লক্ষ্মী বৌদির খবর কি? ভালোই আছে। জবে থেকে অজয় চলে গেছে, ও বাপের বাড়িতেই থাকে। আর সুনিতা, ও কেমন আছে? ও কেমন আছে সেটা আমি জানি না, কিন্তু আমি খুব ভালো আছি। জবে থেকে ওকে দত্তক আরে নিয়েছি। ঠাম্মা শোনো না, আমি আর দাদা বাইরে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? আরে প্রণাম কাকা, প্রণাম কাকি। ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে ঠাম্মা, আরে আমরা অন্ধকার যাচ্ছি। হওয়ার আগে ফিরে আসবি। ঠিক আছে, আরে শোন, আসার পথে তেঁতুল নিয়ে আসিস। নিয়ে আসবো। আরে শোন না, এই বাচ্চারা না। কতদিনের জন্য এখানে এসেছিস? মা, মানে ওই জমির ডিলটা কমপ্লিট হয়ে গেলেই চলে যাব। ভগবান করুক এই ডিল তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর তোমরা এখান থেকে ফিরে যাও। কি ব্যাপার মা, আমরা এতদিন বাদে এলাম, আপনার ভালো লাগেনি? সে কথা নয় বৌমা, তোমরা মুখ হাত ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। কি হয়েছে দাদা, কি ভাবছো? ভাবছি যে ঝাঁপ দেবো না দেবো না। ঝাঁপ দাও দাদা, যদি কুমির আসে আমি আছি তো। সে কি? দাদা এই, আমার দাদা পড়ে গেছে আর তোরা হাসছিস? এই সুনিতা, একবার এদিকে আয় না। আসছি দাঁড়া, তোদের হাসি আমি বন্ধ করছি। সুনিতা, কোথাও যেতে হবে না। আরে দাদার টেনশন নিও না, কুমির জানে যে তুমি আমার দাদা। তোমার এখানে আসা উচিত হয়নি। তুমি কে হে? আমার দাদাকে আটকাচ্ছ? কোথায় থাকো? কোথা থেকে এসেছো? তোমার নাম কি আর কি করো? আমি এই গ্রামেই থাকি। স্কুলের গলিটার শেষ প্রান্তে আমার বাড়ি। স্কুলের গলি? কিন্তু আগে তো কোনোদিন দেখিনি। তোমার নাম কি? আমার নাম দাদা চলো, লেট হচ্ছে, তাড়াতাড়ি চলো, ঠাম্মা বকবে। তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে। চলো আরে, চলো দাদা, আমাদের তেঁতুল নিতে যেতে আরে, হবে। আমার জুতোটা তো নিয়ে নি। চলো দাদা, তাড়াতাড়ি চলো।
দাদা, এত ভাবলে তো তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। সুনিতা, ওই মেয়েটাকে আমি আগেও কোথাও দেখেছি। ওই মেয়েটাকে যদি আমি না দেখে থাকি তাহলে তুমি কি করে দেখবে? জানি না। একটা কথা বলবো দাদা, ওই মেয়েটা বোধহয় মিথ্যে বলছে। আমি এই গ্রামের সবাইকে চিনি, কিন্তু ওই মেয়েটাকে আমি প্রথমবার দেখলাম। দাঁড়াও 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 দাদা। দাদা তুমি এখানেই দাঁড়াও, আমি ঠাম্মার জন্য তেঁতুল নিয়ে আসি। হ্যালো, কেউ আছেন? দাদা, আরে দাদা কোথায় গেল? দাদা, এখানে আমার দাদা ছিল, দেখেছেন কি? না তো। ড্যাড? আর এই মেয়েটা? হ্যাঁ, আমি এই মেয়েটাকে ড্যাডের পুরনো অ্যালবামে দেখেছি। এটা কি করে সম্ভব? এই ফটোটা তো 1995-এর। এই মেয়েটা 20 বছর পর এরকম এরকম দেখতে। কোথাও এই মেয়েটা মারা যায়নি তো? তোমার এখানে আসা উচিত হয়নি। ও মাই গড! দরজা খোলো! দরজা খোলো কেউ! আমি আগেও বলেছিলাম আর এখনো বলছি, তোমাদের এখানে থাকাটা একেবারেই উচিত নয়। সকাল হওয়ার আগে তোমরা সবাই এখান থেকে চলে যাও। তোমরা সবাই চলে যাও। আমরা কেন বেরিয়ে যাব? মা আমাকে বলো, আমাদের বাড়ি থেকে গ্রাম থেকে কেন বেরিয়ে যাব? মা বলো প্লিজ আমাকে। নিশান দাদা, নিশান দাদা এখানে এসেছিল কি? নিশান্ত বাড়ি চলে এসেছে মানেটা কি? ও তো তোর সঙ্গে গেছিল না? হ্যাঁ ঠাম্মা, আমার সাথেই গিয়েছিল, কিন্তু যখন আমি তেঁতুল নিয়ে এলাম দেখলাম দাদা ওখানে ছিলই না। আমি ভাবলাম দাদা বোধহয় বাড়ি চলে এসেছে। ও বোধহয় ওর সাথে দেখা করতে গেছে। কোথায় গেছে? কার সাথে দেখা করতে গেছে বলো আমাকে। ঠাম্মা আমি এক্ষুনি আসছি। দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। না কাকি, আমি এই যাব এই আসবো। দাঁড়াও সুনিতা।
এসব কি হচ্ছে সমীর? আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কখন, কিভাবে? এই তোকে চিনি আমি। কাকা, কাকা কাকা আরে 20 বছর আগে যেটা ঘটেছিল সেই ঘটনা আজ আবার ঘটছে। হে ভগবান, আজ আমাদের কেউ বাঁচাতে পারবে না। কাকা তো শুধু জমির কথা বলতে গিয়েছিল। তাহলে এসব কি হচ্ছে সমীর? এসব আমাদের সঙ্গে আবার কেন হচ্ছে? আবার আমাকে বলো, এসব কি হচ্ছে সমীর? আমাকে বলো আরে please। তোমাদের পুরো পরিবার বিপদের মধ্যে রয়েছে, তোমরা যাও, এখান থেকে যাও। আমাদের পরিবার বিপদে আছে? সমীর, সমীর, নিশান্তের কিছু হয়ে যায়নি তো? সমীর, সমীর প্লিজ নিশান্তকে খোঁজো প্লিজ। ও তুমি কোথায় চিন্তা করো আছে? না। আমি আমার ছেলের কিচ্ছু হতে দেব না। নিশান্ত দাদা, নিশান্ত দাদা। দীপক, হ্যাঁ দাদা। তুই ক্ষেতের ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। ঠিক আছে দাদা। কে এই ছেলেটা? গ্রামে তো আগে কোনোদিন দেখিনি একে। আরে কি হয়েছে এখানে? সরো সরো সরো। নিশান্ত, 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 বাবা কি হয়েছে? দীপক, একে তোল, বাড়ি নিয়ে যাই। তোল, তোল। তোমরা সবাই জানো যে নিশান্তের কি হয়েছে। আমি কিছুই শুনবো না। আমাকে বলতেই হবে যে এখানে এসব কেন হচ্ছে। দেখো কি বা বলি, আমাদের পরিবারের উপর অশুভ শক্তি ছায়া আছে। খুলছে খুলছে দরজা। তুমি? হ্যাঁ আমি। ভালো করে শোনো বিমলা, তোমার ছেলেকে বলো আমার মেয়ের থেকে যেন দূরে থাকে। ও মিথ্যে স্বপ্ন দেখিয়ে ওকে ঠকাচ্ছে, ও সুযোগ নিচ্ছে। আরে যাও যাও, গিয়ে নিজের মেয়েকে সামলাও। ও আমার সাদাসিধে ছেলেটাকে ফাঁসাচ্ছে। আমি বেঁচে থাকতে আমি ওদের দুজনের বিয়ে কখনোই হতে দেব না, বুঝেছো? ফের যদি আমার মেয়ের পেছনে ও ঘুরেছে তাহলে তোমাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না, বুঝেছো? নে যা যা। আমি সুমিতকে অনেক বুঝিয়েছি যে ওদের পরিবারের থেকে দূরে থাকতে। ওরা ভালো লোক ছিল না, কিন্তু ও আমার কথা শোনেইনি। রিয়া আর আমি দুজন দুজনকে খুবই ভালোবাসতাম। প্রথম প্রেম ছিল আমাদের, কিন্তু পরিবারের আপত্তির কারণে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার প্ল্যান করলাম। আর ওই দিন আমি ওর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ও আসেনি। পরে আমরা জানতে পারি যে রিয়ার মা এই খবরটা জানতে পেরে গেছে। ও এতটাই রেগে গেছিল যে ওই দিনই রিয়ার সঙ্গে গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায়। আমরা ভেবেছিলাম যে ওরা গ্রাম ছেড়ে দিয়েছে, কিন্তু একদিন কদিন আগে যারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল এখন এই অবস্থা এরকম। ওই রিয়াকে মেরেছিল আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল।
একটা চিঠি পাওয়া গেছিল যে ও আবার ফিরে আসবে, আর আমাদের এই গোটা পরিবারটাকেও শেষ করে দেবে। গোটা গ্রাম জানতো যে ও টুকটাক করতে পারতো। মরার পরে ও আরো ভয়ঙ্কর আর শক্তিশালী হয়ে ওঠে। আর ও আমার বড় ছেলে অজয়কে তখন বুঝলাম যে আমাদের পরিবারের উপর ওর অভিশাপ আছে। তখন আমি দীপক আর সমীরকে গ্রামের বাইরের শহরে পাঠিয়ে দিই। শুধু এই কারণেই এত বছর আমরা নিজের গ্রামে ফিরিনি? কিন্তু সমীর, তুমি তো সব জানতে না, তাহলে কেন তুমি বলনি? কেন আমাদের এখানে নিয়ে এসেছো? আজ তোমার জন্য, শুধু তোমার জন্য নিশান্তের আজ এই অবস্থা। জানি, আমি খুব ভালো করে জানি যে আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি যে কাল সকালে আমরা সবাই এখান থেকে চলে যাব। ব্যাস, শুধু আজকের রাতটুকু। সুনিতা, 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 সুনিতা দাঁড়া। সুনিতা, 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 ও সুনিতা, সুনিতা চোখ খোল। সুনিতা, ও চোখ খুলবে না। ও ততক্ষণ চোখ খুলবে না যতক্ষণ না আমি চাইছি। কি করেছো তুমি? কি করেছো তুমি সুনিতার সঙ্গে? আমি কিছুই করিনি। আমি শুধু ওকে বাধ্য করেছি তোমাকে আনার জন্য, কারণ আমি জানি একমাত্র তুমি আমাকে মুক্তি দিতে পারো। তোমাকে আমার সাহায্য করতেই হবে। কেন করবো আমি তোমাকে সাহায্য? তুমি তো আমাকে সেদিন মারতে চেয়েছিলে না? না নিশান্ত, না। আমি ওই ঘরের জানালা খুলেছিলাম যেখান থেকে তুমি পালিয়েছিলে। তোমাকে বাড়িতে এই জন্যই নিয়ে গিয়েছিলাম যাতে আমি তোমাকে সত্যিটা বলতে পারি। তাহলে সে কে যে আমায় আমায় মারতে চায়? আমার মা। তোমার মা? হ্যাঁ, আমার মা। যদি আমি ওনাকে না আটকাই তো উনি তোমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। এসব কি হচ্ছে আমাদের সঙ্গে? আমরা করেছিটা কি? আমি তোমাকে সব কিছু বলবো, কিন্তু এখন আমার কাছে সময় নেই। আমার মা আমাকে বন্দি করে রেখেছে। আমি চাইলেও ওখানে যেতে পারবো না যেখানে আমার মা সমীরকে মারতে চলেছে। তোমাকে আমার সাহায্য করতেই হবে, আমাকে মুক্ত করতে হবে। কিন্তু আমি তোমাকে মুক্ত কি করে করব? এখানে একটা যন্ত্র পোতা আছে, ওটাকে বার করে পুড়িয়ে দিতে হবে। সময় নষ্ট করো না,
আমার কাছে সময় খুব কম। এই আত্মাটা এইভাবে শান্ত হবে না। প্রথমে অজয়দাকে মেরে দিল, তারপরে কাকাকে, এবার কোথাও আমাকেও। কে ওখানে? কে ওখানে? নিশান্ত, সমীর, এত পুরনো লকেট এখানে? মা, দীপককে তো ঘরে পেলাম না, ও কোথায় গেছে? এই সাত সকালে আর কোথায়ই বা যাবে? পিছনের বাগানে হয়তো ঘুরে বেড়াচ্ছে। যাও গিয়ে দেখো। দীপক কোথায় তুমি? কোথায় গেলে? মা, মা, সমীর, সমীর, মা বাইরে এসো, তাড়াতাড়ি এসো। হলোটা কি? মা দেখো, মা, দীপক, দীপক। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। দীপক, তোমার সামনে দেখো। সমীর, সমীর কোথায় যাচ্ছ? সমীর, সমীর দাঁড়াও, সমীর দাঁড়াও বলছি। সমীর দাঁড়া। সমীর কোথায় যাচ্ছ? সমীর, সমীর দাঁড়াও প্লিজ। চলো, এসো সমীর, এসো। চলো, 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 চলো। সমীর, আমার সঙ্গে ওপরে চলো। সমীর, সমীর দাঁড়াও, সমীর, সমীর। সমীর প্লিজ দাঁড়াও, প্লিজ সমীর। হ্যাঁ, থেমো না, চলো, চলো। সমীর কি করছো? সমীর, সমীর দাঁড়াও। সমীর প্লিজ, সমীর নিচে এসো। সমীর ঝাঁপ দিস না, আমি আমার দুটো ছেলেকেই হারিয়েছি। একে কেউ বাঁচাতে পারবে না, একে শাস্তি পেতেই হবে। ড্যাড দাঁড়াও, ড্যাড। এবার তোর পালা। আজ আমি সবাইকে শেষ করে ফেলবো। দাঁড়াও সমীর, আমি জানি তুমি আমার মার বশে আছো,
কিন্তু আমি এটাও জানি যে তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ। চেষ্টা করো সমীর, এসবের থেকে বেরিয়ে এসো। তুই এখনো একে ভালোবাসিস, ওর জীবন বাঁচাতে চাইছিস? মা, সমীর আমাকে বরাবর ভালোবেসে এসেছে, আর আমি ওকে খুব ভালোবাসি। সমীর কোনোদিনই আমাকে ঠকায়নি, আর আমিও ওকে ঠকাইনি। আমি জানি সমীর, তুমি সেই রাতে এটাই ভাবছিলে যে আমি কেন আসিনি, কিন্তু আমি আসতামই বা কি করে? তোমার ভাইয়েরা আমাকে মেরে ফেলেছিল। মা, সমীর এটা জানে না যে ওর ভাই আর কাকা মিলে আমাদের মারার ষড়যন্ত্র করেছিল। এই কথাটা সত্যি সমীর। যেদিন আমাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, আমি আসছিলাম। ওই দিন তোমার ভাই আর কাকা দুটো লোক পাঠিয়েছিল। বাঁচাও! কেউ আছে? বাঁচাও! আমি অনেকবার ঘন্টা বাজাই, কিন্তু কেউ আসেনি আমাকে সাহায্য করতে। কারণ গ্রামবাসীরা মেলায় ছিল, আর তুমি গ্রামের বাইরে আমার জন্য অপেক্ষা করছিলে, কিন্তু কেউ আসেনি, শুধু ওই দুটো গুন্ডা ছাড়া। ওরা আমাকে আর আমার মাকে দুজনকে মেরে ফেলে, আর এই অপরাধকে লুকানোর জন্য একটা গল্পও বানিয়ে ফেলে যে আমার মা আমাকে মেরে ফেলে আর নিজে আত্মহত্যা করে নেয়। আমি 20 বছর তোমার জন্য অপেক্ষা করেছি, শুধু এইটুকু বলার জন্য যে আমি তোমাকে ঠকাইনি। আমি তোমাকে তখনও ভালোবাসতাম, আর আজও ভালোবাসি। তুই কালো বোকা ছেলে, আজও বোকা। তোর এই সরলতার সুযোগ নিয়ে ওরা তোকে মেরে দিয়েছে। তুমি নির্দোষ সমীর, তুমি কোনো অন্যায় করনি। সমীর, দাঁড়াও। ড্যাড, এটা করো না প্লিজ। না 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 সমীর, ঝাঁপ দে সমীর, ঝাঁপ দে। আমি বদলা নিয়ে নিয়েছি, এবার এই ছেলেটার পালা। এবার ওকে মেরে ফেলবো। মা, তুমি তখনও ভুল করেছিলে, আর আজও ভুল করছো। সত্যের সামনে সব সময় মিথ্যে মাথা নত করি। সমীর, সমীর, তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো তুমি? আমি ঠিক আছি, ঠিক আছি আমি। মা, আমি জানি যে সমীরের কাকা আর ভাইয়েরা মিলে আমাদের মেরেছে, কিন্তু আমাদের কোনো অধিকার নেই মা সমীরকে প্রাণে মারার। এই অধিকার শুধু তারই আছে, যিনি এই জগতে সৃষ্টি করেছেন। আমাকে ক্ষমা করে দাও রিয়া, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসতাম। তোমার সুরক্ষার দায়িত্ব নিয়েছিলাম আমি, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারিনি।
পারলে আমাকে ক্ষমা করে দিও। না সমীর, এতে তোমার কোনো দোষ নেই। যদিও আমাদের ভালোবাসা ক্ষণিকের জন্য ছিল, কিন্তু খাঁটি ছিল। আমি তোমাকে তখনও ভালোবাসতাম আর আজও ভালোবাসি। ভালো থেকো সমীর।